শহর বন্দর ঘুরে জাদুঘর পার্ক দেখে চলে এলাম কর্ণফুলের তীরে নেভালে জাহাজ ভ্রমণ করব বলে টিকিট নিলাম 300 টাকায়। উঠে পড়লাম বেওয়ান জাহাজে। এজন্য শুধুই একটি জাহাজ নয়, এজন্য এক আধুনিক আস্ত বহুতল ভবন আপনাদের সাথে নিয়ে ঘুরবো বলে আজকে আমরা দেখব বেওয়ান জাহাজে। 1 ঘন্টা ঘুরে বেড়াবো কর্ণফুলের নদীর বুকে, ঘুরে দেখবো কত কি। আপনারা সাথে থাকবেন আমার। এখন এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমরা বৃষ্টির ভিতর দিয়ে যাচ্ছি আপনাদেরকে। এখন আমি এই বাংলার টাইটানিক বা বেওয়ান ঘুরে ঘুরে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতর দিয়ে আমরা এখন জাহাজে প্রবেশ করলাম। এখানে কি টিকিট দেখাতে হবে? আমরা এখন ঘুরে ঘুরে দেখবো জাহাজের কেবিন। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে, আমরা উপরে উঠবো। হচ্ছে গেস্ট রুম। আর এদিকে কি আছে? ওয়াশরুম নাকি? এদিকে আছে ওয়াশরুম। এ হচ্ছে করিডোর। আমরা এদিকে ঘুরতে পারিনি। এখানে সুইমিং পুল আছে বড়দের জন্য, বাচ্চাদের জন্য। দুইটি ওই সেটে সুইমিং পুল আছে। বৃষ্টি থেমে গেলে ইনশাল্লাহ আমরা ঘুরে ঘুরে দেখব। ক্যান্টিন আছে দেখতে পাচ্ছি। আমি চলে এসেছি ক্যান্টিনে। তো আমরা এখানে সামোসা, সিঙ্গারা আর সেই পেঁয়াজু দেখতে পাচ্ছি। হ্যালো, একজন এদিকে আসুন প্লিজ। আমরা আরো উপরে উঠেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর, কিন্তু আজকে বৃষ্টির জন্য এই যে আমাদের পাশে আরেকটি জাহাজ দেখা যাচ্ছে। আমরা পাশে জাহাজে তো তার আগে আমরা চলে এসেছি এখানে। আপনাদেরকে সহ আমরা 7টা-8টা পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। রাতে অনেক ছাদে ভালো লাগবে আপনার। রাত এখানে অনেক সুন্দর লাইটগুলো যখন দেবে ওই সামনের, হ্যাঁ আমরা যখন রাতে এখানে আসবো ইনশাল্লাহ দেখা যাবে এই লাইটগুলো দিলে রাতের মধ্যে এই জায়গাটা অনেক সুন্দর দেখা যায়।
আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলোতে লাইটিং যখন করা হয় তখন অনেক সুন্দর দেখা যায়। তো এখন যেহেতু দিন, এগুলোতে লাইটিং আর প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সব এলোমেলো হয়ে গেছে, ভেজা। এখানে আমার যে ছেলে এসেছে, ছেলেটা এখানে বহুত লাফাতে পারতো, এই জায়গায় উঠে এই ছেলেটা আমার লাফাইতে পারতো, কিন্তু বৃষ্টির কারণে সব কিছুই নাই, ভিজে গেছে। দেখতে পাচ্ছেন এই যে দেখুন, এগুলোতে শুয়ে শুয়ে ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি নেপালের একটি জাহাজে। আপনারা দেখতে পাচ্ছেন জাহাজের ট্যাক্সে এখন প্রচুর দর্শনার্থী। হয়তো জাহাজ ছাড়ার আরও আধা ঘন্টার মতো সময় আছে। অলরেডি দেখতে পাচ্ছি দর্শক দিয়ে পরিপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক চলে এসেছে। এটিতে আসতে গেলে অনলি শুক্রবার এই জাহাজে উঠতে পারবেন, অন্যান্য দিন আসতে পারবেন যদি 70 থেকে 80 জন লোক হয়, তাহলেই আপনারা আসতে পারেন। মাত্র 100 টাকায় এই জাহাজটি ভ্রমণ করতে পারবেন। আপনারা জানেন একটা বোটে ভ্রমণ করতে গেলেও 50-100 টাকা নেয়, কিন্তু আজকে আমরা ঘুরবো 100 টাকায়। মাত্র 100 টাকায় আমরা জাহাজ ঘুরবো। 1 ঘন্টা আমরা জাহাজ ঘুরবো, তার মধ্যে 30 মিনিট নিয়ে যাবে আর 30 মিনিট রিটার্ন নিয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী চলে এসেছে অলরেডি, আর আমরা এখন নিচে চলে যাব, দেখি নিচের কি অবস্থা। আবার কেমন চলতেছে? চলছে আর কি। ঠিক আছে, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো পারবো না। ঠিক আছে, ইনশাল্লাহ। তো আমরা দিনের দৃশ্য দেখেছি, এখন দেখবো আমরা রাতের দৃশ্য। এখানে একটি মন দেখা যাচ্ছে, মন এই দেশটার।
আমরা দিনে বৃষ্টির জন্য ঘুরতে পারিনি। দুটো বাবুকে মজা করতে দেখা যাচ্ছে। আর জুস কর্নার নাস্তা হাউস। এটা একবারে ছোট বাচ্চাদের জন্য, আর ওই পাশেরটা আপনার আপনি যে এখানে সুইমিং পুলে ভিজবেন, ভেজার পরে এখানে আপনি কাপড় চেঞ্জ করতে পারবেন। এই পাশে ওইটা হচ্ছে, এটা একটু ডিপ, অর্থাৎ এটাতে আপনার 12 নিচের বাচ্চাদেরকে এখানে সুইমিং করা যাবে আর কি। আর ওইটা একদম ছোট বাচ্চাদের জন্য। আমরা এখন জানবো টিকিট কত। ভাই এখানে কি এক্সট্রা টিকিট করতে হয়? এখানে ছোটদের 150 টাকা, এখানে বড়দের 300 টাকা। 1 ঘন্টা? 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট। বড়দের মানে কত বয়স পর্যন্ত? এখানে ইউজ করলে 300 টাকা। বয়স কোনো ফ্যাক্টর না, মানে আপনিও চাইলে করতে পারবেন, 300 টাকা দিতে হবে।